সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খুবই কম সময়ে এতটাই সহজ করে আমি আজকে আপনাদের এই রেসিপিটা করে দেখাবো, এমনকি যারা কখনো রান্না করেননি তারাও বাড়িতে গ্যাসের চুলায় একদম রেস্টুরেন্টের মতো স্বাদ আনতে পারবেন। আমার আজকের রেসিপি তান্দুরি চিকেন। খুবই মজাদার এই চিকেনটা, আর একবার যদি তৈরি করে খান তাহলে দেখবেন রেস্টুরেন্টের স্বাদের থেকে কোনো অংশে কম না। তাহলে চলুন কী কী লাগছে আমরা দেখে নিই। আমি এখানে মুরগির রান এবং থানের পিসটা নিয়েছি, আর মুরগির মাংসটাকে দেখেন আমি এইভাবে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে মাংসের ভিতরে মশলাগুলো খুব সহজে ঢুকে যায়। আপনারা চাইলে পুরা মুরগিটাই কেটে টুকরা করে নিতে পারেন। আমি শুধু রান আর থানটা নিয়েছি। এখন এখানে যা যা মশলা লাগবে আমি ওইটাকে তৈরি করে নিব। আমি আর একটা বাটি নিয়েছি, দিয়ে দিলাম হাফ কাপ টক দই। টক দইটা আমার হাতে তৈরি করা। দিয়ে দিলাম হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ রসুনের পেস্ট, 1 চা চামচ আদার পেস্ট, দিয়ে দিলাম 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ শাহি গরম মশলার গুঁড়া। এই গরম মশলার রেসিপিটা আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। এই মশলা দিলে একদম পারফেক্ট যে তান্দুরি চিকেনের ফ্লেভারটা সেটা চলে আসবে। আর দিয়ে দিলাম 1 টুকরা লেবুর রস, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই চেখে দেখতে হবে, কারণ তান্দুরি চিকেনে লবণটা কিন্তু পারফেক্ট হতে হবে। দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে এই তান্দুরি চিকেনে। এখন আমি খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিব। আর আপনাদের কাছে যদি শাহি গরম মশলার গুঁড়াটা না থাকে, এমনি সব মশলাগুলো দেবেন, দিয়ে একটু মেথি আর জয়ত্রী জয়ফল বেটে এখানে দিয়ে দেবেন, দেখবেন তাহলে কিন্তু তান্দুরি চিকেনের ফ্লেভারটা চলে আসবে। আমি এখন লবণটা দেখে নিলাম ঠিক আছে কিনা। লবণটা ঠিক আছে। এখন এই মশলাটা আমি চিকেনের ভিতর দিয়ে দেব। চিকেনের ভিতর মশলাটাকে দিয়ে খুব সুন্দর করে চিকেনটাকে মেখে নিতে হবে, একদম সুন্দর করে মেখে, যাতে প্রতিটা চিকেনের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে এটাকে আমি 3 ঘন্টা রেস্টে রেখে দিব। আপনারা চাইলে আগের দিন রাতে এটাকে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। মেখে নিয়েছি আমি চিকেনটাকে। এখন এটাকে ঢেকে আমি 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 3 ঘন্টা পর। দেখেন চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব একটু ফুড কালার। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। প্রতিটা রেস্টুরেন্টেই কিন্তু ফুড কালারটা দেয়, তাহলে কালারটা সুন্দর দেখায়। আমি আগে দিইনি, তাহলে কিন্তু চিকেনের ভিতরে কালারটা ঢুকে যেত, দেখতে ভালো লাগে না। এর জন্য আমি পরে দিলাম। এখন এটাকে দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে এটাকে আমি ভেজে নিব। আসলে এইটা করে হচ্ছে কয়লার আগুনে, তাহলে একটা স্মোকি ফ্লেভার আসে, কিন্তু আমরা চুলায় করলেও একদম পারফেক্ট ওরকমই আসবে। আমি আপনাদের সেভাবেই করে দেখাবো। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিব কিছুটা তেল। এখানে সাদা তেলটাই আমি ইউজ করছি। আর দিয়ে দিব কিছুটা বাটার। বাটারটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। বাটারটা মেল্ট হয়ে গেছে। আমি এখন এখানে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনটা দিয়ে হাই হিটে আমি 1 মিনিট একটা সাইড ভেজে নেব। 1 মিনিট করে ভেজে নিলে কি হবে, চিকেনের গাটা সিল হয়ে যাবে, আর চিকেনের গা থেকে ভিতর থেকে পানিটা বের হবে না, আর চিকেনের উপরটাও একটু ক্রিস্পি হবে, আর ভিতরটা কিন্তু জুসি থাকবে। আমি এক সাইড 1 মিনিট ভেজে নিলাম হাই হিটে, আর এক সাইডটাও আমি হাই হিটে 1 মিনিট ভেজে নেব। তারপরে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে আমি এটাকে একটা সাইড 10 মিনিট করে ভেজে নিব। আর মাঝে মধ্যে এই চিকেনের উপরে একটু তেল ব্রাশ করে দিতে হবে, যে এইভাবে করে তেলটাকে ব্রাশ করে দিতে হবে। দেখেন চিকেনের গায়ের থেকে কিন্তু একটু পানি বের হবে না। প্রথমেই আপনারা হাই হিটে চিকেনটাকে ভেজে নেবেন 1 মিনিট করে একটা সাইড। আমি এখন এটাকে উল্টিয়ে দিয়ে ঢেকে দিয়ে আবার 10 মিনিট ভেজে নেব। উল্টিয়ে দিলাম, ঢেকে দিয়ে 10 মিনিট ভেজে নেব। আর এই ঢাকনাটা তুলে তুলে একটু তেল ব্রাশ করে দিতে হবে। ঢাকনাটা তুলে আমি আবার একটু তেলটা ব্রাশ করে নিচ্ছি। দেখেন একটু কিন্তু পানি বের হয়নি চিকেনের গায়ের থেকে। দেখেন আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম। চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম আছে। এই মিডিয়াম আঁচেই রেখে আমি চিকেনটাকে পুরো ভেজে নেব। এই চিকেনটা ভেজে নিতে আমার 20 মিনিটের মতো টাইম লাগবে। প্রতিটা সাইড আমি 10 মিনিট করে ভেজে নিব। ভেজে নিয়েছি। দেখেন এই সাইডটা কতটা সুন্দর হয়ে গিয়েছে। উল্টিয়ে দিয়ে আমি আবার ওই সাইডটাকেও 10 মিনিট ভেজে নেব। এই সাইডটা আমার ভাজা হয়ে গিয়েছে, কতটা সুন্দর হয়ে গিয়েছে, একটা পোড়া পোড়া ভাব চলে আসছে। একইভাবে আমি বাদবাকি চিকেনগুলো ভেজে নিব। চিকেনগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে, ভিতরেটা পুরোই সিদ্ধ হয়ে গিয়েছে। তুলে নিব আমি চিকেনগুলো। এখন সবগুলো চিকেন আমি ভেজে নিয়েছি।
এখন ওই প্যানের ভিতরেই চুলার আঁচটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। ওই প্যানের ভিতরেই আমি ছোট একটা বাটি বসিয়ে দিয়েছি। এখানে এক টুকরা কয়লা আমি পুড়িয়ে এর ভিতর দিয়ে একটা স্মোকি ফ্লেভার আনবো। আমি এক টুকরা কয়লা চুলার উপরে বসিয়ে দিলাম, এটাকে লাল করে নিব পুড়িয়ে। দেখেন একদম লাল হয়ে গেছে। এখন বাটির ভিতরে আমি কয়লাটাকে দিয়ে দিব, দিয়ে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। দেখেন কয়লা থেকে ধোঁয়া বের হয়ে আসছে। এখন এই চিকেনটা আমি ঢেকে দিব, ঢেকে দিয়ে 5 মিনিট আমি এই ধোয়ার ভিতরে রেখে দিব চিকেনটাকে। তাহলেই দেখবেন যে একদম রেস্টুরেন্টের যে স্মোকি ফ্লেভারটা আসে সেটা পুরোপুরি চিকেনের ভিতরে ঢুকে যাবে। 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম। আমি এখন এই চিকেনগুলোকে তুলে দেখাবো কতটা সুন্দর হয়েছে। দেখেন এখনও কয়লার থেকে কতটা ধোঁয়া বের হচ্ছে। আমি প্লেটে বেড়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখেন। কেমন হলো অবশ্যই জানাবেন। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।